हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you for giving me this opportunity to introduce myself. I hope all my प्यारे बच्चों are okay. Today we will discuss the new and interesting topic about the refraction of light at a spherical surface, at especially lens. And today the lecture series number 75. আজকে আমরা এই গোলীয় তলে আলোর প্রতিসরণ ও লেন্স অধ্যায়ে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। একটার নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার আর একটা ফোকাস। সেখানে প্রাইমারি ফোকাল পয়েন্ট থাকতে পারে, সেকেন্ডারি ফোকাল পয়েন্ট থাকতে পারে, প্রাইমারি ফোকাল লেন্থ থাকতে পারে, সেকেন্ডারি ফোকাল লেন্থ থাকতে পারে, প্রাইমারি ফোকাল প্লেন থাকতে পারে, সেকেন্ডারি ফোকাল প্লেন থাকতে পারে। আর একটা অ্যাপারচার বলে বিষয় আছে, সেটা আমরা বলবো, অসুবিধা নেই। কিন্তু মেইনলি দুটো বিষয়, একটা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কি, আলোক কেন্দ্র কোথায় অবস্থান করে, আলোক কেন্দ্র কিভাবে পরিবর্তিত হয়, সেটা আমাদের ধারণাটা ঠিক অনেকের ভুল আছে, অনেকের সঠিক রয়েছে। তো আমরা সঠিক তত্ত্বটাই আমরা জানার চেষ্টা করব। আর তার আগে আমরা এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো কতগুলো কি পয়েন্টস যদি আমরা বলি, সেই কি পয়েন্টসগুলোর মধ্যে ছিল কি পয়েন্ট। যদি এগুলোকে আমরা একটু কি পয়েন্টস ডেভেলপ করি, তাহলে সেই কি পয়েন্টসের মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে গিয়ে লেন্সের ডেফিনেশন, একটা হচ্ছে গিয়ে সেই সমস্ত কি পয়েন্টগুলোর মধ্যে কি রয়েছে, আমরা যদি সেগুলো একটু দেখি। প্রথমত আমরা কি পয়েন্টসে কি কি পেয়েছিলাম। একটা আমরা পেয়েছিলাম লেন্স, যা ডেফিনেশন, লেন্স কি, কিভাবে তৈরি হয়, কনস্ট্রাকশন। তারপরে ক্লাসিফিকেশন অফ লেন্স, ক্লাসিফিকেশন অফ লেন্স, লেন্সের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছিলাম উইথ ফিগার বা চিত্র সহ। অ্যাকশন অফ লেন্স, লেন্সের কার্যকারিতা সম্পর্কে আমরা জেনেছিলাম। সেখানে স্পেশালি দুটো পয়েন্ট আমরা জানার চেষ্টা করেছিলাম, যে at what condition concave lens behaves as a convex lens and vice versa। তারপরে আমরা গত লাস্ট 74তম লেকচারে আমরা যেটা দেখেছিলাম, some information about lens, লেন্সের কতগুলো তথ্য, সেই সমস্ত তথ্যের মধ্যে আমরা একটা তথ্য জেনেছিলাম, যে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা C1, C2 দিয়ে প্রকাশ করতাম। তারপরে একটা জিনিস জেনেছিলাম, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা R1 R2 দিয়ে প্রকাশ করেছিলাম। তারপরে একটা আমরা জিনিস জানতাম,
যে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটাকে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতাম, একটা রেখা যেটা C1 C2 বক্রতা কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার বর্ধিতাংশ। তারপরে আমরা জেনেছিলাম থিন লেন্স বা পাতলা লেন্স, যেখানে থিকনেসটা ছিল ব্যাসার্ধ দ্বয়ের থেকে অনেক ছোট। তারপরে এখন আমরা যে বিষয়টা আমরা জানবো সেটাকে আমরা সাম ইনফরমেশনের মধ্যে যদি বলি, অপটিক্যাল সেন্টার অফ লেন্সের আলোক কেন্দ্র কি? অপটিক্যাল সেন্টার অফ লেন্সের আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার অফ লেন্স বা লেন্সের আলোক কেন্দ্র। তাহলে এই যে টপিকটা আমরা দেখলাম 5 নম্বর টপিক, সেটা হচ্ছে কি অপটিক্যাল সেন্টার অফ লেন্স। অপটিক্যাল সেন্টার অফ লেন্স, এই বিষয়টা একটু খুব ভালো করে তোমাদের অবগত হতে হবে, কারণ এই অপটিক্যাল সেন্টার নিয়ে ভিন্ন জনের ভিন্ন মত রয়েছে, বা সঠিক তথ্য সঠিকভাবে কেউ বিষয়টাকে বোঝার চেষ্টা করে না, বা তাদের মধ্যে একটু কিউরিয়াসিটি থাকে। আই হোপ তোমাদের সেই কিউরিয়াসিটিটা আমি দূর করতে পারবো। তো অপটিক্যাল সেন্টারটা আমরা কাকে বলবো? অপটিক্যাল সেন্টারের সংজ্ঞা হচ্ছে কি দুটো হতে পারে। এক, যদি কোনো আলোক রশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর দ্বিতীয় তল দিয়ে যখন নির্গত হয়, তখন আগত ও নির্গত রশ্মিদ্বয় পরস্পর সমান্তরাল হবে এবং রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের সময়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার অফ লেন্স। কিছুই বুঝতে পারলে না? এটাকে তোমরা বারবার রিপিট করে ভালো করে শুনবে, তাহলে বিষয়টা ভালো ক্লিয়ার হবে। অথবা কোনো একটি লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটি নির্দিষ্ট বিন্দু যাকে নির্দেশ করে আলোক রশ্মি ছুড়লে আলোক রশ্মির দিকের পরিবর্তন ঘটে না। কি বললাম? কোনো লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে গিয়ে, সেটা অবতল হতে পারে, উত্তল হতে পারে, সমতল হতে পারে, উত্তল হতে পারে, অবতল উত্তল হতে পারে, সমতল উত্তল হতে পারে, উত্তল অবতল হতে পারে, যে কোনোটাই। আলোক কেন্দ্র হচ্ছে গিয়ে এমন একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির কোনো দিকের পরিবর্তন ঘটে না, অর্থাৎ কোনো রকম ডেভিয়েশন হয় না। এই দুটি সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞাটা খুব সহজ, কিন্তু দ্বিতীয় সংজ্ঞাটা সবসময় কাজে লাগানো হয় না। কিছু প্রমাণের ক্ষেত্রে একটা পার্টস হিসেবে কাজে লাগে, বাকি পার্টসের জন্য আমাদের প্রথম সংজ্ঞাটা আমাদের জানা জরুরি। তাহলে কি বললাম? দ্বিতীয় সংজ্ঞাটা কি বললাম? যে আলোক কেন্দ্র, কোনো একটি লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে গিয়ে এমন একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির দিকের কোনো পরিবর্তন ঘটে না বা কোনো রকম বিচ্যুতি হয় না। শুধু বিচ্যুতি হয় না, কোনো রকম পার্শ্ব সরণও ঘটে না বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্টও ঘটে না। কিন্তু আলোক রশ্মিকে কোনো একটি লেন্সের একটি পৃষ্ঠতলে আপতিত ঘটালে, মানে আলোক কেন্দ্রগামী নয়, অন্য যে কোনোভাবে পাঠালে আলোক রশ্মিটি প্রতিসরণের পর লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পরে দ্বিতীয় তল থেকে যখন বেরিয়ে যায়, তখন নির্গত আলোক রশ্মি এবং আগত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এখানেও কোনো বিচ্যুতি ঘটবে না, কিন্তু এখানে পার্শ্ব সরণ ঘটবে। সে যাই ঘটুক না ঘটুক, এই যে আগত এবং নির্গত রশ্মিদ্বয়
যে দুটি বিন্দুতে আপতিত হলো বা নির্গত হলো যে বিন্দু থেকে, তাহলে সেই দুটি বিন্দুকে যদি যোগ করা হয় তাহলে সেই সংযোগ রেখাটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে বা যে বিন্দুতে ছেদ করছে বলে মনে হবে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এখনো কিছু বোঝা গেল না, চলো আরো একটু ভেঙে বলা যায়। তাহলে অপটিক্যাল সেন্টার একটি নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট, অন্য কোনো নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে সেটা আলাদা। তাহলে আমি সাপোজ তোমাকে খুব সহজ বিষয় থেকে শুরু করলাম। এটা একটা উত্তর লেন্স, তাহলে এই উত্তর লেন্সের আলোক কেন্দ্র কোনটাকে বলা হবে? আচ্ছা, প্রথমত এই উত্তর লেন্সের নামকরণ কি? L1 L2। এই উত্তর লেন্সের প্রথম তলের বক্রতা কেন্দ্র কোনটা? C1। দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র কোনটা? প্রথম তলের বক্রতা কেন্দ্র কত? C1। দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র কত? C2। আচ্ছা, C1 C2 কে যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে সেটাকে আমরা প্রধান অক্ষ পাবো, যেটাকে আমরা XY দিয়ে প্রকাশ করতে পারি, বর্ধিত। আলোক কেন্দ্রের সংজ্ঞা হচ্ছে গিয়ে কোন একটি আলোক রশ্মিকে যদি উত্তর লেন্সে এইভাবে আপতিত করা হয়, এইভাবে আপতিত করা হয়, একটা আলোক রশ্মি উত্তর লেন্সে আপতিত, উত্তর লেন্স হোক অবতল লেন্স যে কোনো রশ্মি, PQ একটি আলোক রশ্মি লেন্সের মধ্যে যদি কিউ বিন্দুতে আপতিত হয়, তাহলে লেন্স দ্বারা প্রতিসরণের পর লেন্সের মধ্যে যখন রশ্মিটি প্রতিসৃত হবে তখন আলোক রশ্মি ঠিক এইভাবে যাবে, যাওয়ার পরে PQ আর বিন্দুতে গিয়ে পৌঁছানোর পরে রশ্মিটি যখন দ্বিতীয় তল থেকে বেরিয়ে যাবে তখন নির্গত রশ্মিটি আগত রশ্মির সমান্তরালে বেরিয়ে যাবে। অর্থাৎ এই দুটি রশ্মি সমান্তরাল হবে, PQ আর S সমান্তরাল হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এদের কি হলো? পার্শ্ব সরণ ঘটলো। কারণ আমরা যদি দেখি এটাকে যদি বর্ধিত করে দেই, তাহলে দেখতে পাবো, এটাকে বর্ধিত করে দেই তাহলে দেখতে পাবো যে এটা এতটা সরে, এটাকে আমরা x বলতাম, পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এইদিকে যাওয়ার কথা ছিল ওইদিকে না গিয়ে সে এতটা বেঁকে এইদিকে বেরিয়ে গেল। সমান্তরাল, এখানে কোনো বিচ্যুতি নেই, ডেল্টা কিন্তু কোনো জিরো। বিচ্যুতি মানে কত? এখানে কোনো ডেভিয়েশন বা চ্যুতিকোণ নেই, কারণ সমান্তরালের ক্ষেত্রে কোনো চ্যুতিকোণ থাকে না, কিন্তু এখানে একটা পার্শ্ব সরণ থাকবে। আচ্ছা, এগুলো পার্শ্ব সরণ, বিচ্যুতিকোণ এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। ইন্টারেস্টেড আমাদের প্রধান অক্ষের উপর কোন বিন্দুতে সেট করলো, কিন্তু কে সেট করবে? একটি রশ্মি আসলো, একটি রশ্মি বেরিয়ে গেল, যে বিন্দুতে আপতিত হলো, যে বিন্দু থেকে নির্গত হলো, তাহলে সেই বিন্দু দুটি যদি আমরা যুক্ত করতাম তাহলে এই যে রেখাংশটি কিউআর রেখাংশটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার নাম অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এটাকে বলা হবে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অপটিক্যাল সেন্টার। আচ্ছা, আবার শোনো, আলোক কেন্দ্র কোন একটি লেন্সের এমন একটি নির্দিষ্ট বিন্দু যাকে নির্দেশ করে কোনো আলোক রশ্মি পাঠালে তার কোনো রকম চ্যুতি ঘটে না, কোনো রকম পার্শ্ব সরণ ঘটে না, রশ্মিটি সরাসরি বেরিয়ে যায়, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি এভাবে পাঠানো হয়, মানে এরকম করে কোনো রশ্মি পাঠানো হয়, তাহলে সেই রশ্মির কোনো রকম এখানে আসার পরে এখানে কোনো অভিমুখ পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এখানে কত চ্যুতিকোণ ঘটে, এখানেও তোমার চ্যুতিকোণ 0, এখানেও কিন্তু তোমার চ্যুতিকোণ 0, এখানে পার্শ্ব সরণ ঘটেছে, এখানে পার্শ্ব সরণ ঘটেনি। তাহলে আলোক কেন্দ্র এই লেন্সের এমন একটি নির্দিষ্ট বিন্দু যাকে কেন্দ্র করে কোনো আলোক রশ্মি যদি পাঠানো হয়, সেই PQ আর S ওরা একই লাইনে থাকবে। এরা কিন্তু একই লাইনে নেই, PQ একই লাইনে, QR একটা নির্দিষ্ট লাইনে, তাহলে RS একটা নির্দিষ্ট লাইনে, কিন্তু PQ আর একটা নির্দিষ্ট লাইনে নয়, QRS নির্দিষ্ট লাইনে নয়, এরা আলাদা আলাদা লাইনে অবস্থান করছে। তাহলে আলোক কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে তার অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না। এর ক্ষেত্রে অভিমুখের পরিবর্তন ঘটছে না, কিন্তু এর পার্শ্ব সরণ ঘটছে। তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, সমান্তরাল, আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি, সমান্তরাল, আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি, সমান্তরাল, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, সমান্তরাল, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, সমান্তরাল। যখন আলোক রশ্মির এখানে প্রতিসরণ ঘটলো, এই বিন্দু প্রতিসরণ ঘটলো, তখন আলোক রশ্মিটি প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো।
যদি আলোকরশ্মিকে আমরা এইভাবে পাঠাতাম তবে আলোকরশ্মিটি সরাসরি বেরিয়ে যেত, কারণ আলোক কেন্দ্র দিয়ে পাঠালে ওই মুখের পরিবর্তন ঘটে না। কিন্তু আলোকরশ্মিকে যদি আমি এইভাবে পাঠাতাম এইভাবে পাঠালে আলোকরশ্মি যদি এটা আলোক কেন্দ্র হয় তাহলে আলোক কেন্দ্র দিয়ে প্রথমত এইভাবে যাবে, যাওয়ার পর এই বিন্দু থেকে আবার এই সমান্তরালে বেরিয়ে যাবে, ওর সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে গিয়ে এমন একটা নির্দিষ্ট বিন্দু, এরকম হয়ে বেরিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, এই দুটি রশ্মি সমান্তরাল, এদের মধ্যে কোনো চুক্তিকোণ নেই, এদের পার্শ্বসরণ ঘটেছে, এদের পার্শ্বসরণ ঘটেনি, নির্দিষ্ট বিন্দু, তাকে আলোক কেন্দ্র বলা হয়। তাহলে আলোক কেন্দ্রের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? 0। পার্শ্বসরণ x থাকতেও পারে, মে বি অর মে নট বি, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি আলোক রশ্মিটি মূল বিন্দু প্রধানাক্ষগামী হয়, আলোক কেন্দ্রগামী হয়, তাহলে সেখানে কোনো রকম পার্শ্বসরণ থাকবে না, মে নট বি। যদি প্রধান অপটিক্যাল কেন্দ্র আলোক কেন্দ্র বরাবর না হয় তাহলে থাকবে। আচ্ছা, আর একটা বিষয়, আচ্ছা আলোক কেন্দ্র কি সবসময় ভেতরে অবস্থান করবে? না, আলোক কেন্দ্র বাইরেও অবস্থান করতে পারে, সেটা সেই লেন্সের প্রকৃতি, সেই লেন্সের নেচারের উপর নির্ভর করবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা যেমন বলছি, ধরো না এটা একটা রশ্মি, ধরো মাঝখানে কোনো একটা মিডিয়া আছে, মিডিয়াতে রশ্মি এইভাবে পাঠালে সে এইভাবে বেরিয়ে গেল। রশ্মিকে যদি এইভাবে পাঠানো হয়, সে মিডিয়া দিয়ে যাওয়ার পরে সে এইভাবেই যাবে, অর্থাৎ মাঝখানে মিডিয়াতে একটা ডিরেকশন চেঞ্জ ঘটলো। রশ্মি যদি এইভাবে আসে তাহলে সেই এই সমান্তরালেই বেরিয়ে যায়। মাঝখানে এই দুটি বিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা একটা চ্যুতিকোণ পাবো। তাহলে কি আমরা বলতে পারি এই বিন্দু, এই রেখা এবং এই রেখার সমান্তরাল, এটা মাঝখানে চ্যুতিকোণ বা পার্শ্বসরণ। আবার এই রেখা এবং এই রেখার সমান্তরাল, এটা মাঝখানে চ্যুতিকোণ পার্শ্বসরণ। এই রেখা এবং এই রেখার সমান্তরাল, এটাও মাঝখানে পার্শ্বসরণ। এই রেখা এবং এই রেখা সমান্তরাল, এইটুকু পার্শ্বসরণ। এই রেখা এবং এই রেখাও সমান্তরাল, এখানে পার্শ্বসরণ নেই, কারণ একই লাইনে রয়েছে, একই লাইনে থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে ঠিক এরকম ঘটনাগুলো এখানে ঘটছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে আলোক কেন্দ্রের সংজ্ঞা কি আসলো? দুটো। একটা কি, যে আলোক কেন্দ্র কোনো একটি, এটা আমরা যে কোনো লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, অসুবিধা নেই। আলোক কেন্দ্র হচ্ছে গিয়ে কোনো একটি লেন্সের একটা নির্দিষ্ট বিন্দু, যার মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির কোনো দিকের পরিবর্তন ঘটে না। আলোক কেন্দ্র বরাবর যদি রশ্মি পাঠানো হয় তাহলে তার দিকের পরিবর্তন ঘটে না। দ্বিতীয়ত, আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা নির্দিষ্ট বিন্দু বলবো না, কোনো একটি আলোক রশ্মিকে কোনো লেন্সে আপতিত ঘটালে তাহলে সেই আলোক রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর, প্রতিসৃত হওয়ার পর যখন দ্বিতীয় তল দিয়ে প্রতিসারিত হয়, যখন দ্বিতীয় তল দিয়ে বেরিয়ে যায়, নির্গমন ঘটে, তখন সেই দ্বিতীয় তল দিয়ে নির্গত আলোক রশ্মিটি আপতিত আলোক রশ্মির সমান্তরাল হবে। তাহলে এই যে বিন্দুতে আপতিত হয়েছে এবং যে বিন্দু থেকে নির্গত হয়েছে, সেই বিন্দু দুটি যদি যুক্ত করা হয়, যে রেখাটি পাওয়া যাবে সেই রেখাটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে বা যে বিন্দুতে ছেদ করছে বলে মনে হবে, সেই বিন্দুকে, সেই নির্দিষ্ট বিন্দুকে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলা হবে। আচ্ছা, এটা একটা গেল। এটাকে একটু আমরা আর একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, যে আমরা যে একটু আগে বললাম আলোক কেন্দ্র কি সর্বদাই কি কোনো একটা লেন্সের মধ্যে অবস্থান করবে? না, আলোক কেন্দ্রকে আমরা কি বলবো? আলোক কেন্দ্রকে ও দিয়ে প্রকাশ করা হয়, প্রত্যেকটা বিষয়ের একটা নামকরণ আছে, ও দিয়ে প্রকাশ করা হয়। আলোক কেন্দ্র, এটাকে থিকনেসটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, পরবর্তীতে কাজে লাগবে, এগুলো টি দিয়ে প্রকাশ করা হয়। আলোক কেন্দ্র ভেতরেও থাকতে পারে, লেন্সের ভেতরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যেমন তোমাকে, আচ্ছা, আর তার আগে একটা বিষয় আমরা দেখি, অবতল লেন্সকে দেখে রাখি। এরকমটা অবতল লেন্স, উত্তর লেন্সটা দেখলাম শুধুমাত্র। অবতল লেন্স, এটা প্রধান অক্ষ। এরকম কোনো একটা আলোক রশ্মি যদি পাঠানো হয় তাহলে সেই আলোক রশ্মিটি দ্বিতীয় তল দিয়ে যখন বেরিয়ে যাবে তখন এইভাবে সমান্তরাল বেরিয়ে যাবে।
এবং এই রশ্মিটি যখন এইভাবে যাবে তখন এখানে এইভাবে নির্গত হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই দুটি রশ্মি সমান্তরালভাবে যেখানে যাবে, যাওয়ার পরে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তার নাম অপটিক্যাল সেন্টার। এটা হতে পারে সিমেট্রি টাইপ। তাছাড়া আমরা যদি এরকম একটা বিষয় বলি যে একটা তল হচ্ছে তোমার অবতল আর একটা তল হচ্ছে তোমার উত্তল। এটা কি উত্তল লেন্স, মধ্যভাগ মোটা, প্রান্তিক দিক সরু, লেন্স নাম L1। এটার নাম কি কনকেভ ও কনভেক্স। কনকেভের থেকে কনভেক্সটা বেশি, কারণ ভেক্স পরে মানে উত্তল লেন্স, কনকেভ ও কনভেক্স, অবতল ও উত্তল লেন্স। আচ্ছা, এই অবতল ও উত্তল লেন্সের এটা প্রধান অক্ষ, আমরা এটাকে প্রধান অক্ষ বলছি। দুটি তলের বক্রতা কেন্দ্র, এর বক্রতা কেন্দ্র এদিকে, এর বক্রতা কেন্দ্র আমরা বললাম, এই তলের বক্রতা কেন্দ্র এটাকে আমরা বললাম C2, এই তলের বক্রতা কেন্দ্র আমরা বললাম C1। তাহলে C1 C2 কে যুক্ত করে বর্ধিত করলে যে রেখাটিকে পাবো তার নাম হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, আমাদের কি দরকার? আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে গিয়ে C1 C2 আমরা তুলে দিলাম। ধরুন একটা রশ্মিকে এইভাবে আমরা পাঠালাম, এরকম একটা আলোক রশ্মি পাঠালাম, ঠিক আছে, এদিক থেকে একটা আলোক রশ্মি পাঠালাম। তাহলে সেই আলোক রশ্মিটি বা এইভাবে না পাঠিয়ে যদি আমরা এইভাবে পাঠাতাম, ঠিক আছে, কোই বাত নেই, একটা আলোক রশ্মিকে এইভাবে পাঠাতাম, তাহলে এইভাবে পাঠালে সেই আলোক রশ্মিটি যখন লেন্সের মধ্যে প্রবেশ করে PQ রশ্মি, তখন লেন্সের মধ্যে প্রবেশ করলে সেটা এরকম করে একটু সরে আসবে, PQ আর বিন্দুতে গিয়ে পৌঁছবে এবং এখান থেকে যখন নির্গত হবে তখন কি এই রশ্মিটি প্রথম রশ্মির আগমনের সমান্তরালে বেরিয়ে যাবে, অর্থাৎ এই রশ্মি দুটি সমান্তরাল PQ আর S। তাহলে PQ আর S। তাহলে আলোক কেন্দ্র কোথায়? অনেকে প্রশ্ন, স্যার এটা আলোক কেন্দ্র? নো। স্যার এটাকে যদি বর্ধিত করি এটা আলোক কেন্দ্র? নো। আমাদের কি বলা ছিল যে আগত এবং বিগত রশ্মি দুটি সমান্তরাল হবে, তাদের পার্শ্ব সরণ থাকতে পারে, নাও থাকতে পারে, ত্রুটি সর্বদা 0 হবে, সমান্তরাল মানে 0। এই রশ্মি দুটি যে বিন্দু থেকে যে বিন্দুতে আপতিত হয়েছে এবং যে বিন্দুতে নির্গত হয়েছে সেই রেখা দুটিকে যদি আমরা যুক্ত করে বর্ধিত করি, তাহলে সেই যুক্ত বা যুক্তের বর্ধিতাংশ যে বিন্দুতে ছেদ করছে বলে মনে হবে, যে বিন্দুতে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করেছে বা যে বিন্দুতে ছেদ করছে বলে মনে হবে, সেই বিন্দুকে আমরা বলবো অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তার মানে আলোক কেন্দ্র কোনো লেন্সের ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। সেটা লেন্সের প্রকৃতির উপর, লেন্সের নামকরণের উপর বা লেন্সের নেচারের উপর, তার মিডিয়ার উপর ডিপেন্ড করছে সেটা কি রকম ঘটবে। আলোক কেন্দ্র সর্বদাই লেন্সের ভেতরে অবস্থান করবে এরকম কোনো মানে নেই। আর একটা বিষয়, ধরে নাও আমরা একটা তোমাকে সিম্পল উদাহরণ বলছি, এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা পরীক্ষা আসলে দরকার নেই, আমরা সিম্পল ভাবে বলছি। এটা একটা ধরে নাও তোমার উত্তর লেন্স, ঠিক আছে, এটা একটা উত্তর লেন্স। এই আলোক কেন্দ্র ধরেন তোমার হচ্ছে সিমেট্রিক লেন্সের আলোক কেন্দ্র এখানে, এই পয়েন্টের নাম B, এই পয়েন্টের নাম C, যেটাকে আমরা পোল বা মেরু বলতাম। এই পয়েন্টের নাম B, এই পয়েন্টের নাম C। তাহলে এই B আর C, তাহলে এই তলটা এটা কোনো একটা গোলকের অংশ, এই তলে বক্রতা ব্যাসার্ধ তোমার হচ্ছে R1, এই তলে বক্রতা ব্যাসার্ধ তোমার সাধারণত তোমার হচ্ছে R2। তাহলে এই R1/R2 এটা হচ্ছে তোমার R1/R2, সেই তলের বক্রতা ব্যাসার্ধটা সেই তলের আলোক কেন্দ্র তোমার হচ্ছে OB/OC এই অনুপাতে বিভক্ত হবে। অর্থাৎ কোনো আলোক কেন্দ্র কোথায় থাকবে যদি সিমেট্রিক হয়, এই দুটি তল সমতল হয়, তাহলে এই OB/OC R1/R2 ব্যাসার্ধের অনুপাত, মানে দুটি তলের বক্রতা ব্যাসার্ধ সমান। তাহলে বক্রতা ব্যাসার্ধ এটা যদি বেশি এটা কম হয়, তাহলে সেই হিসেবে তোমার অপটিক্যাল সেন্টারটা ও পয়েন্টটা সেটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ যদি চেঞ্জ হয়, বক্রতা ব্যাসার্ধ আরো R2 যদি R1 থেকে বেশি হয়, তাহলে তোমার হচ্ছে গিয়ে R2 যদি R1 থেকে বেশি হয়, তাহলে বক্রতা কেন্দ্র চেঞ্জ হওয়ার জন্য আলোক কেন্দ্র কি হবে, সেই এই কেন্দ্রবিন্দু থেকে সরবে, সে এদিকেও ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে, সেটা R1 বড় না R2 বড় তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ নিশ্চয়ই দুটি তলের আলাদা, তাহলে কি আসলে এখানে যে বক্রতা কেন্দ্র আলাদা হওয়ার জন্য অপটিক্যাল সেন্টারটা যে লেন্সের ভিতর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে গেছে এবং সেটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা এরকম না হয় এটাও ঘটতে পারতো, এরকমটাও ঘটতে পারতো, এরকম একটা বিষয়। ধরুন এরকম একটা লেন্স, এরকম একটা লেন্স, এরকম একটা লেন্স, এটা কি কনকেভ টাইপ, কারণ মাঝখানটা
সরু, বাইরের দিকটা মোটা, প্রান্তের দিক মোটা, মাঝখানেটা সরু, তাহলে এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোনো একটা আলোক রশ্মিকে যদি আমরা এইভাবে পাঠাতাম, এইভাবে পাঠাতাম, এইভাবে পাঠালে সেই আলোক রশ্মিটি কি হবে, সেই আলোক রশ্মিটি পি কিউ এখান থেকে তোমার হচ্ছে যেরকম করে দেখে যাবে, তারপরে আবার আগের মতো করে সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে পি কিউ আর এস, তাহলে এই রশ্মিটি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে স্পর্শ করেছে বা যে বিন্দুতে স্পর্শ করছে বলে মনে হবে সেই বিন্দুকে আমরা বলতে পারি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে সেটা, কিন্তু কিন্তু আলোক রশ্মিকে যদি আমরা এইরকম করে পাঠাই, এইরকম করে পাঠাই, এই লেন্সের মধ্যে যদি আমরা এইরকম করে পাঠাই, এরকম করে পাঠাই, তাহলে আলোক রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না, অর্থাৎ সরাসরি সে বেরিয়ে যাবে। কারণ আলোক কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি পাঠালে সেই আলোক রশ্মি কোনো রকম চ্যুতি ঘটে না বা আলোক রশ্মি কোনো রকম দিক পরিবর্তন ঘটে না। এই আলোক রশ্মি এই কেন্দ্র বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি এইভাবে পাঠানো হয় তাহলে সে সরাসরি এরকম করে বেরিয়ে যাবে, অর্থাৎ এরকম করে বেরিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে কি এমন এক নির্দিষ্ট বিন্দু যে কোনো লেন্সের মধ্যে সেই বিন্দুগামী যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে সেই আলোক রশ্মি কোনো রকম অভিমুখ পরিবর্তন ঘটে না এবং তার বিচ্যুতিও ঘটে না। কিন্তু অন্য কোনো দিকে যদি পাঠানো হয় তাহলে বিচ্যুতি ঘটে, কিন্তু তারা সমান্তরাল হবে। তাহলে সেই প্রতিসরিত রশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে যখন যাবে সেটাকে যদি আমরা বর্ধিত করি বা সেটাকে এমনি যদি সেট করে বা বর্ধিত অংশ যদি সেট করে সেই প্রধান অক্ষকে যে বিন্দুতে সেট করবে তার নাম হচ্ছে কি তোমার আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। তো আশা করি তোমাদের এই আলোক কেন্দ্র নিয়ে মোটামুটি একটা ছোট একটা ধারণা আমি তোমাদের দিতে পেরেছি। তো আমরা এরপর আমরা ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্ট, হ্যাঁ মেইনলি ফোকাস নিয়ে আলোচনা করব। ফোকাস, ফোকাস, ফোকাস সেটা ফোকাস বিন্দু হতে পারে, ফোকাস দূরত্ব হতে পারে, ফোকাস তল হতে পারে। তো যাই হোক, আমরা এই আলোক কেন্দ্র করতে গিয়ে একটু ভিডিও লেন্সটা যথেষ্ট হয়েছে আর কি। আমরা ফোকাস নিয়ে পরবর্তী নেক্সট লেকচারে আসছি, কারণ ফোকাস নিয়ে অনেক তথ্য আছে, সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরবো। আশা করি এই ফোকাসটা হয়ে গেলে লেন্সের যে ফিচার্স বা ইনফরমেশন সেই সমস্ত ইনফরমেশনগুলো মোটামুটি আমরা একটা লিস্টেড করতে পারবো। ফোকাসে কিন্তু অনেক ইনফরমেশন আছে, সমস্ত ইনফরমেশন ভালো করে জানতে হবে, সেটা প্রমাণের ক্ষেত্রে খুব কাজে লাগে আর কি, যে কোনো প্রমাণের ক্ষেত্রে খুব কাজে লাগে। তারপরে আমরা অপটিক্যাল তারপরে আমরা লেন্সের মধ্যে দিয়ে রশ্মি পাঠাতে শুরু করবো, তার বিভিন্ন রকম প্রমাণ, ইমেজ কীভাবে তৈরি হয় অ্যান্ড এটসেট্রা, সেই সমস্ত তথ্য দেখবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।